রাস্তায় কোনো টাকা কুড়িয়ে পেলে করণীয় কি? আমি কি ওই টাকা মসজিদে দিয়ে দিব, নাকি এর সাথে আরো যোগ করে টাকা দান করতে হবে? আমাদের দেশে অনেক মাসখানা আগের যুগের মুরব্বীরা বানাইছে, সৎ উদ্দেশ্যে অসৎ কাজ করছেন, সৎ উদ্দেশ্যে অসৎ কাজ করছেন, নেক উদ্দেশ্যে জাল হাদিস বানাইছে। এরকম অনেক বিষয় আছে। এর মধ্যে এটা একটা, যে রাস্তায় যদি কোনো টাকা পাওয়া যায়, কুড়ানো টাকা, হারানো টাকা কেউ যদি ধরে, তাহলে 10 টাকার নোট হলে 20 টাকা তাকে দিতে হবে। এটা একটা জাল হাদিস। এই জাল হাদিস যারা বানাইছেন তাদের একটা নেক নিয়ত ছিল। কি নিয়ত সেটা? যাতে করে মানুষ যেমনি সেমনি টাকা ধরার সাহস না করে, যে ধরলে কিন্তু আমার 20 টাকা দেওয়া লাগবে, বাবা তার চাইতে না ধরি, যার টাকা সেই পাক। এরকম বহু নেক উদ্দেশ্যে জাল হাদিস বানাইছে। যেমন রাতে যে আমাদের খাবারের প্লেট, এটা খায়া পানি, ধোয়া পানি, আগে গ্রামের আমরা মাটির ঘরে, টিনের ঘরে থাকতাম, তো এটা বাহিরে ফেলানো যাবে না রাত্রে, তাইলে ক্ষতি হবে। এই মাসালা যারা বানাইছেন জাল হাদিস, নিষেধ নাই কোথাও হাদিসে, ফাললে কেউ ফালাতে পারে, কিন্তু অবশ্যই দেখে শুনে ফালাতে পারে কার গায়ে পড়ে কিনা। আগের যুগে এত কারেন্টের ব্যবস্থা ছিল না, এত বিদ্যুৎ ছিল না, লাইট ছিল না, তো কেউ যদি উড়াদুড়া খাইয়েই দরজা খোলা দিয়ে বাইরে মারে, কার গায়ে পড়তে পারে। খোলা পাঞ্জনে এই কাম না করে, যেন হচ্ছে খবরদার এটা ফালানো যাবে না, ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, ভাঙা প্লেটে খাওয়া যাবে না, ক্ষতি হবে। ভাঙা প্লেটের ভাঁজে ভাঁজে হয়তো ওইটা হয়তো কোনো প্লেটের দোকানদার হাদিস বানাইছে, যাতে করে কোনো প্লেট বিক্রি হয়। কিন্তু যে আরেকটা মাসালা আছে না এরকম, যে কি, যদি পড়ে কেউ বই খোলা রাখে, খোলাপান বই পড়ে খোলা রেখে চলে যায়, তাহলে কি হয়? শয়তানে পড়লে তো ভালো, শয়তান মানুষ হয়ে গেলে তো এটাই চাই আমরা, শয়তানে পড়লে তো ভালোই। আসলে তো তা না, রাতে হাত পায়ের নখ কাটা ঠিক না, কাটালে ক্ষতি হয়। আসলে করোনা দিতে কোনো নিষেধ নেই, চাইলে কাটতে পারে, কিন্তু নিষেধ করছে কেন? হয়তো বা এই জন্য নিষেধ করছে যে আগে তো কারেন্টের লাইট ছিল, আলো অন্ধকারের মধ্যে কাটবে, খোলাপেন হাত পা কেটে ফেলবে, এই জন্য যার না কাটে, দিন আলো কাটে, জাল হাদিস বানাই দিচ্ছে। তো এরকম বহু জাল হাদিস আমাদের সমাজে আছে, যেগুলো আসলে ভিত্তি কোরআন হাদিসে নাই। তো এই যে কথা, যে টাকা কুড়িয়ে পাওয়া টাকা, এটা পাইলে বেশি টাকা দিতে হয়, সঠিক না। যে টাকা পাবেন সেটাই দিতে হবে। এখন কথা হলো এটা কি করবেন? ভাই জিজ্ঞেস করছে মসজিদে দান করবেন কিনা। উত্তর হলো মসজিদে দান ধরেই না। এই টাকা যদি আপনি নেন, তাহলে আপনার দায়িত্ব হলো প্রাপক খুঁজে বের করবেন। এবার ঘোষণা দিয়ে থাকেন, ভাই কার টাকা হারাইছে, কার টাকা হারাইছে, আমি পাইছি, যে জায়গা পাইছেন ওর আশেপাশে ঘোষণা দিয়ে থাকবেন। দিতে দিতে যদি মালিক পান তো আলহামদুলিল্লাহ, যদি মালিক না পান, দীর্ঘদিন বলতে বলতে আর আশা হারাই গেছে যে না এইটা পাওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে এবার মালিকের তরফ থেকে আপনি কোনো গরিব দুঃখীকে বা কাউকে দান করে দিতে পারবেন। আর যদি নিজে গরিব হন, তো নিজেও খেয়ে ফেলতে পারবেন।